সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সবার আগে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনার অংশ হিসাবেই সবার আগে বাংলাদেশ নিয়ে আমরা এগিয়ে যাব। আসসালামু আলাইকুম। টার্গেট সেটা। প্রথম কথা, 30 জেলাতে আমাদের কর্মসূচি চালু হয়েছে ইনস্টিটিউশনে। আমরা পর্যায়ক্রমিকভাবে সবগুলো জেলাতে অন্তর্ভুক্ত করব। যেগুলোতে এখনো মিডিয়েশন এইভাবে ফর্মালি ইনস্টিটিউশনালাইজ করা হয়নি, সেই জেলাগুলোর জেলা জজ সহ অন্য যারা আছেন বিচার বিভাগের সাথে সম্পৃক্ত, তারাও কিন্তু অলরেডি এই প্রক্রিয়ার সাথে আমরা অলিখিতভাবে বলতে চাচ্ছি, এই মেসেজটা দিতে চাচ্ছি যে আপনারাও মিডিয়েশন প্রক্রিয়াকে এনকারেজ করেন। ফেব্রুয়ারি থেকে মে 2025 এই 3 মাসে মামলার যে ফাইলিং সংখ্যা ছিল 11,280টি। ঠিক একই সময়ে ফেব্রুয়ারি থেকে মে 2026-এ এই 3 মাসে আমরা স্ট্যাটিস্টিক্স পেয়েছি, সেই ফাইলিং সংখ্যা ওখান থেকে 11,000 থেকে কমে 4,284-তে আসছে। 62.02% ড্রপ করছে। এইটা হলো মামলা ফাইলিং এর যে ফ্লো, সেটা আমরা কমানোর চেষ্টা করছি। আর নরসিংদীতে আমরা গতদিন প্রোগ্রাম করলাম, নরসিংদীতে ড্রপ করছে 92%, সেক্টর ওয়াইজ আর কি। যে সেক্টরগুলোতে মামলা বেশি হচ্ছে, ধরুন যৌতুক নিরোধ আইন, পারিবারিক সহিংসতা আইন, যেখানে আপনার স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্টের আন্ডারে আপনার প্রিএমশনের কেস, কিছু সেক্টর আছে যেগুলো আমরা মনে করছি খুব সুফল পাচ্ছি। আমাদের সব সম্ভব, এটা সম্ভব। আমি অসম্ভব বলে কিছু দেখি না। সেটা হলো আমাদের বিচার বিভাগের কর্মকর্তাদের যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। একজন আইনজীবী পরিশ্রম করেন, সকাল 7টা থেকে শুরু হয়, রাত 12টা পর্যন্ত চলে। বিনিময়ে উনি যে আর্থিক সুবিধা পান, বিচারকরা সেই সুবিধা পান না। বিচারকরা যে অফিস সময়ে কাজ করেন, আমরা আশা করব ওনারা আরেকটু বেশি সময় দিলে এই সংখ্যাটা সব ক্ষেত্রেই আমরা নিরসনে সম্ভব হব, এবং সেই জায়গায় আমরা ওনাদেরকে এনকারেজ করার চেষ্টা করব। পর্যায়ক্রমিকভাবে যাবে। আনুমানিক সময় আমাদের এখন নির্ধারণ হয়নি, তার পর্যায়ক্রমিকভাবে আমরা যাব। 6 মাসে হবে। আমার লিগ্যাল এইড ডিজি সাহেব বলছেন 6 মাসে হবে। উনি খুব আশাবাদী মানুষ, আমিও আশাবাদী মানুষ। তবে না হওয়া পর্যন্ত আমরা আগের থেকে কিছু বলি না। কমিটি হয়েছে জাতীয় পর্যায়ে, যেখানে আইনমন্ত্রী সভাপতির দায়িত্ব পালন করেন। বাট এই প্রক্রিয়ায় আসতে হলে প্রথমে দরখাস্ত করতে হবে জেলা প্রশাসকের কাছে, এবং দরখাস্তের মধ্যে মামলা এবং মামলার সাথে শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে সম্পৃক্ত করা হয়েছে এই জিনিসটা এস্টাবলিশ করার জন্য তাকে প্রমাণ দিতে হবে। দ্বিতীয়ত, এটা আসার পর হোম মিনিস্ট্রিতে একটা স্ক্রিনিং হয়। স্ক্রিনিং হওয়ার পরে এটা আমাদের কমিটিতে আসে, তখন আমরা আরেকটা স্ক্রিনিং করে সেখানে আমরা আপনার চেষ্টা করি প্রত্যাহার করার জন্য। তবে এখানে 2টা ক্ষেত্রে আমরা এক্সেপশন করেছি। রেপের মামলা, শিশু ধর্ষণের মামলা, কিংবা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করেছে মামলা, পরবর্তীতে এই সমস্ত মামলা নিয়ে এসে রাজনৈতিক কালার যদি কেউ দেওয়ার চেষ্টা করে, আমি বলেছি আমার টেবিল পর্যন্ত এই মামলা আসবে না। কাম হোয়াট মে, পলিটিক্যাল ফ্লেভার যতই থাক না কেন, রেপের মামলা তাকে আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণ করতে হবে। স্ত্রীকে হত্যা করেছেন, এসে বললেন আপনি অমুক দলের অমুক বড় নেতা ছিলেন, আমি সেটাকে পলিটিক্যাল মামলা হিসেবে প্রত্যাহার করে নেব, আমি এটা করব না। সেই জায়গাগুলো আমরা এক্সেপশনালি দেখছি। এইটা এখনো আমাদের কাছে ওইভাবেই নাই, কারণ বিভিন্নভাবে এটা নিষ্পত্তি হয়েছে। 17 বছরের মামলার নিষ্পত্তি যেভাবে হয়েছে, তার একটা প্রক্রিয়া ধরেন, অনেকগুলো মামলা পুলিশ ফাইনাল রিপোর্ট দিয়েছে ইতিমধ্যেই গত 2 বছরের মধ্যে, যেগুলো চার্জশিট হয়নি। অনেকগুলো মামলায় সাজা হয়েছিল যেগুলো, সেগুলো তো প্রত্যাহারের তালিকায় নাই, সেগুলো আদালতের মাধ্যমে, আপিলের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। অনেকেই মনে করেছেন যে আমার বিরুদ্ধে মামলা হয়েছে, আমি মামলা প্রত্যাহারের দিকে যাব না, আমি আদালতের মাধ্যমে নিষ্পত্তি করব। যারা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের লাইন ফলো করেছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যতগুলো মিথ্যা হয়রানিমূলক গায়েবী মামলা করা হয়েছিল, বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় একটি মামলাও প্রত্যাহারের জন্য
কোনো কর্তৃপক্ষের কাছে কোনো দরখাস্ত দেননি বা চাননি, ওটা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে।